সুপ্রিয় দর্শক, যারা অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সি এড়াতে চান, অর্থাৎ যারা অরক্ষিত যৌন মেলামেশার কারণে দেখা গেছে যে স্ত্রী প্রেগনেন্ট হয়ে গেছে, অর্থাৎ আপনি এই মুহূর্তে আসলে বাচ্চা নিতে চাচ্ছেন না, এর অনেকগুলো কারণ থাকতে পারে। হতে পারে আপনার ওয়াইফ বা যিনি মা স্ত্রী তিনি অসুস্থ, বা তার শারীরিক অবস্থা তেমন ভালো না, অথবা তার বয়স কম, অথবা অন্য অন্য শারীরিক ঝুঁকি রয়েছে। যদি এই মুহূর্তে প্রেগনেন্ট হয় তাহলে তার পক্ষে আসলে এটা বেয়ার করা কঠিন হয়ে যাবে, তার রিস্কি হয়ে যাবে, তার লাইফটা রিস্ক হয়ে যাবে। তো এমন সমস্যা অনেক সময় থাকে। এছাড়াও দেখা যায় অনেক সময় যে একটা বাচ্চা আছে, ছোটো বাচ্চা, তার বয়স এখনও 2.5 বছর হয়নি বা 3 বছর হয়নি, এমতো অবস্থায় যৌন মিলন করতে গিয়ে দেখা গেছে অরক্ষিত বা অসচেতনতা বশত কারণে স্ত্রী প্রেগনেন্ট হয়ে গেছে। তো এই সকল প্রেগনেন্সি এড়াতে আসলে বা অ্যাবর্শন করাতে যেই মেডিসিনগুলো ব্যবহার করা হয়, এরকম অনেক মেডিসিন বাজারে আছে। তো আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমি একটা মেডিসিন রাখছি, যেটা ABO Kit। যেটা এই ওষুধটা আগে কিন্তু তেমন ছিল না, ইদানিং নতুন বের করা হয়েছে। তো এই ওষুধটা খুব ভালো কাজ করে এই অ্যাবর্শনের ক্ষেত্রে, অর্থাৎ অনাকাঙ্ক্ষিতভাবে যদি প্রেগনেন্সি এড়াতে চান বা প্রেগনেন্ট হয়ে গেছেন, তো আপনি এটা রাখতে যাচ্ছেন না, তার কিন্তু যুক্তিযুক্ত কারণ লাগবে। কেননা আপনি একটা ভ্রূণ হত্যা করা, এটা কিন্তু অনেক বড় ধরনের পাপ, বিশেষ করে যদি মুসলমান হয়ে থাকেন সেক্ষেত্রে তো অনেক বিশাল পাপ। সো আপনারা যদি উপযুক্ত কোনো কারণ না থাকে, অর্থাৎ গুরুতর কোনো কারণ ছাড়া কখনোই এই ABO Kit ব্যবহার করবেন না, বা আপনার ভ্রূণটা নষ্ট করবেন না, অতএব ভ্রূণটা রাখার চেষ্টা করবেন সবসময়। তো বন্ধুরা, একেবারে যখন দেখা যাবে যে এটা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকি হতে পারে, বা আপনার ছোটো বাচ্চা আছে, একসাথে 2টা বাচ্চা, তো এই সকল সমস্যার কারণে আপনি ABO Kit ব্যবহার করতে পারেন যদি অনাকাঙ্ক্ষিতভাবে আপনি প্রেগনেন্ট হয়ে যান। তো বন্ধুরা, এই ABO Kitটা আসলে গ্লোব ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্ট। এখানে লেখা আছে দেখেন, গ্লোব ফার্মাসিউটিক্যালস, এবং এইটার যে দাম সেটা হলো 280 টাকা। উপরে এখানে আপনার ডেট দেওয়া থাকবে, এক্সপায়ারি ডেট, MFG ডেট। তো কেনার সময় অবশ্যই, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, আর মেডিসিনের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাকে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে ক্রয় করতে হবে, এক্সপায়ারিটি আছে কিনা। যেহেতু একটা মেডিসিন, এটা শরীরের জন্য যেমন উপকারী তেমনি আবার বিষাক্ত। তো বন্ধুরা, আপনি এখান থেকে ডেট দেখে নেবেন এবং এখান থেকে এটার দাম দেখে নেবেন, অর্থাৎ ABO Kitটের দাম হলো 280 টাকা। তো বন্ধুরা, এটা আসলে অ্যাবর্শনের জন্য ডাক্তাররা সাজেস্ট করে থাকে। তো আপনি এটা ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর বিশেষ কথা হলো যে ব্যবহারের আগে অবশ্যই আপনাকে শিওর হতে হবে প্রেগনেন্সি টেস্ট করে, যে আসলে কি আদৌ আপনি প্রেগনেন্ট কিনা। যদি আপনি পজিটিভ হন সেই ক্ষেত্রে শুধু এটা ব্যবহার করতে পারবেন, যদি আপনি পজিটিভ না হন তাহলে এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা থাকলে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। এখন এই ওষুধটা অনেকে ব্যবহার নিয়ে দ্বিধাদ্বন্দ্বিতার মধ্যে পড়ে, অনেক সময় ডাক্তাররা বলে কিন্তু সে বাসায় গিয়ে গুলিয়ে ফেলে। তো আজকে আমি ABO Kit ব্যবহারের নিয়মটা বলবো। তো বন্ধুরা, ABO Kit আমি আমার আর একটা ভিডিওতে দেখাইছি MM Kit। তো ABO Kit MM Kit এগুলো একই মেডিসিন, তো এটার ব্যবহার প্রায় সেমই। তো বন্ধুরা, এটা যদি আমি খুলি, দেখেন খুললে পরে ভিতর থেকে এরকম বের হবে, একটার মধ্যে কি এরকম একটা বড় ট্যাবলেট, আর একটার মধ্যে থেকে দেখেন এই যেখানে 4টা ট্যাবলেট দেখাইছে। তো দেখেন এখানে একটা কথা লেখা আছে যে এটা হলো প্রথম ডোজ, দেখছেন কত সুন্দর করে, প্রথম দিন প্রথম ডোজ। তো এটা হলো প্রথম দিন প্রথম ডোজ। এটা যেহেতু ABO Kitটের মধ্যে লেখা আছে, MM Kitটের মধ্যে লেখা নাও থাকতে পারে। তো বন্ধুরা, প্রথম দিন প্রথম ডোজ। তো আমি প্রথমেই বলবো, এটা অন্য কোম্পানির যেগুলো আছে সেটাও যদি হয় সমস্যা নেই, দেখবেন এই 4টা ট্যাবলেট আলাদা আর এরকম বড় একটা ট্যাবলেট থাকে। তো প্রথম দিন প্রথম ডোজ মানে হলো এই যে ওষুধটা আছে এটা প্রথম দিন খাইতে হবে। ধরেন আপনি আজকে রাত্রে এটা খাইলেন, খাওয়ার 24 ঘন্টা পরে এখানে যে 4টা ট্যাবলেট আছে এখান থেকে 2টা ট্যাবলেট খুলে যে কোনো 2টা ট্যাবলেট খুলে আপনার ডান চোয়ালের নিচে রাখেন, এবং বাকি 2টা ট্যাবলেট বাম চোয়ালের নিচে রাখবেন। এভাবে আধা ঘন্টা রাখবেন। আধা ঘন্টা রাখার পরে এটা গলে যাবে, সম্পূর্ণ খেয়ে ফেলবেন। যদি দেখেন যে আধা ঘন্টা রাখার পরেও এই ট্যাবলেটের অবশিষ্টাংশ আছে, তাহলে পানি দিয়ে গিলে ফেলবেন। এভাবে গিলে ফেললে ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, এই মেডিসিন নিয়ে বা এই ভিডিও নিয়ে কোনো প্রকার যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।